হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজ আমি কোথায় এসেছি সেটাই তোমাদের দেখানোর পালা। তো তোমাদের আশীর্বাদে মানে অনেক দিনের একটা ইচ্ছে আমার আজ পূরণ হয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থেকো, পাশে থেকো আর একটু সাপোর্ট করো। তো যাই হোক, আমি এখন বসেছি ৫টা ১০-এ। তো আমি তো তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো তোমাদের আশীর্বাদ নিয়ে চললাম। আমার কাজটা কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমার বর, আমাকে তো দেখেই নিয়েছো, আমি পিউ। আমার চ্যানেলে সবসময় তোমরা একটু সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। তো এই যে ট্রেনে বসে পড়েছি, এখন আমরা নেমে যাব। দীর্ঘ ৩ ঘন্টা লেট ট্রেন। তারপরেও ট্রেনে বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম। সব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি বসে আছি। যাই হোক, ফাইনালি একটু পা মেলার জায়গা পেয়েছিলাম। তো আমরা এখন নেমে যাচ্ছি। নেমে গিয়ে আমরা অটো স্ট্যান্ডে যাচ্ছি। অটো স্ট্যান্ডে যাব, যেহেতু আমাদের রুম বুক করা হয়নি। তো আমি একটু তাড়াতাড়ি হাঁটছি, কিন্তু ও আমার আগে হেঁটে যাচ্ছে। আমি তাড়াতাড়ি চেষ্টা করছি, কিন্তু অত তাড়াতাড়ি আমি হেঁটে পারছি না। তো আমাকে বকছে যে তাড়াতাড়ি আসো। তো আমি চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের রুম বুক করা নেই। আমাদের হয়তো গিয়ে রুম খুঁজতে হবে, তারপরে বুক করব। তো সঙ্গে একজনদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তাদের সঙ্গে কথাবার্তা বলে তো তারা বললো যে হ্যাঁ, আমরা যেখানে আছি সেখানে রুম বুক করতে পারো। তো আমি রাতের ভিডিও আর করতে পারিনি। তো সকালে স্নান দান করে আমি মায়ের কাছে যখন যাচ্ছি, তখন একটু শ্যুট করেছি। সেটা তো দেখো, আমার আশেপাশে কেউ নেই, তখন আমি করতে পেরেছি। তো নিজের মতো না হলে ভিডিও করা যায় না। তো যাই হোক, আমি করে নিয়েছি। তো আমি মায়ের কাছে যাচ্ছি, তো সেটা তোমরা দেখো। তো মায়ের যে গলিটা, যে রাস্তাটা, সেটার চারিদিক দিয়ে এত সুন্দর দোকান আর এত সুন্দর লাগছে দেখতে। তার ভেতরে রাস্তা, একটু ভিড় তো থাকবেই। চারিদিকের দোকানপাট এত সুন্দর গোছানো, এত সুন্দর, মানে মন জুড়িয়ে যাবে। তো ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ করছি, তার ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো, মায়ের মূর্তিটা এত সুন্দর, এত সুন্দর। আগে আমার বর হেঁটে যাচ্ছে, আমার ওদের থেকে আমি অনেকটা দূরে, তবুও আমি চেষ্টা করছি যে ওদের সঙ্গে সঙ্গে যাওয়ার। এই ফুলমালাগুলো দেখো কি সুন্দর। তো আমার তো মায়ের এখন ভোগ চড়ানোর কথা। তো আমি আগে, আমার মাথায় কাজ করছে যে আমি ভোগ চড়াবো আগে গিয়ে। তো আমার ভোগটা চড়ানো হয়ে গেলে বাকি কাজ পরে। তো আমি ওইটাই ট্রেন থেকে আসার সময় ভাবছিলাম যে আমি ভোগটা চড়াবো কী করে, কী করলে কী হবে না হবে, আমি জানি না। যাই হোক, তো ওই দাদাভাইয়ের সঙ্গে গিয়ে আমি বুঝতে পারলাম, শিখলাম, জানলাম। তো এখন আমরা এখানে জুতো রাখলাম, জুতো রেখে মায়ের মন্দিরে উঠবো। তো আমাদের পান্ডা আসবে, দিয়ে আমি পুজো দিয়েছি, তিনি আসবে, তাকে ফোন করা হচ্ছে। তো আমরা ফাইনালি মায়ের মন্দিরের সামনে গিয়ে পৌঁছে গেছি। ওখানে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, দেখো এতটাই রোদ্দুর ওখানে, যে এতগুলো ত্রিপল টানিয়ে রেখেছে, তার নিচে সবাই বসে আছে। তো আমরাও তার ভেতরেই দাঁড়িয়ে আছি, যে কতক্ষণে আমাদের পান্ডা, মানে আমাদের ঠাকুরমশাই আসবে, ততক্ষণে আমরাও বসে আছি। যে এই যে আমাদের ঠাকুরমশাই এসেছে, ওনার সঙ্গে কথা হচ্ছে যে আমাদের ভোগ চড়ানো হয়েছে, আমাদের ভোগটা কোথায়, তাহলে আমরা সেটা আমাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারি, বা আমরা যেটা করার সেটা করতে পারি। তো আমাদের মাকে ভোগ চড়ানো হয়ে গেছে। তো মায়ের ভোগটা নিয়ে চলে এসছে। কাকু আমার বরের মাথায় তুলে দিচ্ছে, তুলে দিয়ে বললো তুমি নিয়ে চলো। কিন্তু ডালাটা একটু প্রচণ্ড ভারী ছিল। ভারী থাকার কারণে তো আমি বললাম যে আমার মাথায় একবার দাও। যেহেতু মায়ের প্রসাদটা আমি চড়িয়েছি, তো ভাবলাম। তো উনি বললো প্রসাদটা তো চড়ানো হয়ে গেছে, ভোগটা তো চড়ানো হয়ে গেছে মায়ের। তো এবার চলো, তোমরা কথাবার্তা বলে নাও। বলে নিয়ে এবার যেখান থেকে আমরা ভোগটা নিয়ে যাব, আমাদের ওটা হয়তো ভোগ চড়ানোটা পার্সেল হবে। পার্সেল হয়ে আমাদের যতজন আমরা আর কি গেছি, তাদের মধ্যে হয়তো প্রসাদটা বিতরণ হবে। হওয়ার পর যেখান দিয়ে যাচ্ছি মায়ের এখান থেকে, মানে আজকে হচ্ছে মানে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, সেটা বলার কথা না। মানে এত ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যাওয়ার রাস্তাটা এতটা ভিড় রয়েছে। তো ঠাকুরমশাই তো নিয়ে যাচ্ছে ওখানে, যেখানে পার্সেল করবে খাবারটা, মায়ের প্রসাদটা। তো এখান থেকে যে যাব, সেই যাওয়ার কায়দা। তো যাই হোক, এত কিছু কোনো দিন দেখিনি, এখন দেখছি, ভাল লাগছে। তো খুব শান্তি পেয়েছি মায়ের কাছে এসে পুজো দিয়ে। আর তোমরা আশীর্বাদ করো যেন আগামী ইচ্ছেগুলো আমার পূর্ণ হতে পারে। আমি মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, যেন আমার ইচ্ছেগুলো পূর্ণ করে দেয়। আমার জন্য মায়ের কাছে আমি যেতে পারি, আমার যেন শরীর সুস্থ রাখে, ভালো রাখে, মায়ের কাছে যেন বারবার যেতে পারি। তো এখানে আমাদের আশা হয়ে গেল। এখন শুধু আমাদের পার্সেলটা করতে বাকি আছে। তো ওরা তো পার্সেলটা কিনতে গেছে, মানে কন্টেনারগুলো। তো আমি বললাম আমি একটু বসি। তো বসে আছি, আর উনি যে সাজাচ্ছে, ওনার কাজ করছে, সেগুলো আমি একটু দেখছিলাম। আর আমাদেরটাই দেখছিলাম যে মা, আমি যা চেয়েছি তুমি তা পূর্ণ করেছো, আর পরে আগামীকালও তুমি আমার সেই ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য আমি আবার যেতে পারি। যে আমার মনের একটা শান্তি, যে তৃপ্তি আমি পেয়েছি মায়ের কাছে গিয়ে, সেটা আমি কি করে বোঝাবো বা কি করে বলবো, বোঝাতে পারবো না। যাই হোক, ফাইনালি আমরা ঘরে চলে এসেছি। আমরা এসে খাওয়া দাওয়া করে আবার বিকেলে যাই হোক, ঘরে এসে দেখো ভোগটা কত সুন্দর লাগছে। আর ভাগ্যে যে মায়ের ভোগ দর্শন, ভোগ
মানে খাওয়াটা যে আমি খেতে পারবো আমি সেটাই মানে আমার কপাল ছিল তাই। যাই হোক ওই দাদাভাই বাড়ছে, সবাইকে দিচ্ছে প্রসাদটা। এখন আমরা খেতে বসবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপর আবার আমরা বেরোবো যে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং একটু সাপোর্ট করো। জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় মা তারা।